নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। সবাইকে জানাই নববর্ষের নতুন বছরের আগাম শুভেচ্ছা। সবাই নতুন বছরে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। নতুন বছর তোমাদের জন্য ভালো যাবে। আর আজকের রাশি যেহেতু, আজকের বিষয়টা যেহেতু বৃশ্চিক রাশির জন্য, তাই আমি এটা বলতে পারি জোর গলায় যে 2024 শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য। 2024 শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য শশ মহারাজযোগ তৈরি করবে। তো ঘাবড়াবার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। শশ মহারাজযোগ যখন তৈরি করবে, অনেকে বলতে পারো দাদা আমি বৃশ্চিক রাশি, লগ্ন হচ্ছে কর্কট, কি হবে? তো রাজযোগের ফল কি ফলবে? না, 50% ফলবে, 50% ফলবে না। রাশি হিসাবে 50%, লগ্ন হিসাবে 50% ফলবে না। কারণ ওই কর্কট লগ্নেরই অষ্টমে শনি আছে। আর বৃশ্চিকে যদি রাশি হয়, কর্কট লগ্ন হয়, তাহলে বৃশ্চিকের 4th হাউসে শনি থাকবে। তাহলে তার 50% ভালো, 50% মন্দ, এই নিয়ে চলতে হবে। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় তাহলে অনেকটা ভালো ফল হবে, 90% ভালো হবে, বাকি 10% মিলিয়ে মিশিয়ে যাবে। এই হলো ব্যাপার। তো তারপর এরপরে অনেক ব্যাপার থাকে, যে শুধুমাত্র কর্কট লগ্নের কথা বললাম বলে ঘাবড়ে যাবে না। আরও অনেক বিষয় আছে যেগুলোকে মাথায় রাখা প্রয়োজন, মনে রাখা প্রয়োজন। আমি সেইগুলোই নিয়ে আজকে আলোচনা করব। নতুন বছর আগামীকাল কেন, আর কয়েক ঘন্টা পরেই আসছে। নতুন বছর, নতুন দিন, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন প্ল্যানিং করার সময়। অনেকে প্ল্যানিং করে ফেলেছো, সেটা খুব ভালো। তো এবার প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে হবে। স্বপ্ন দেখা একটু কমিয়ে, একটু মাটিতে পা রেখে এবার চলতে হবে। গত বছর যা গেছে গেছে, আগামী বছরটা গত বছরের থেকে ভালো যাবে, এটা গ্যারান্টি। এবার 2024 কাল থেকে শুরু হচ্ছে। আবার ভুল করছি না, কাল থেকে নয়, কয়েক ঘন্টা পর থেকে শুরু হচ্ছে। ভুলটা এই জন্য হচ্ছে যে না, আমরা তো ইংলিশ ইয়ার যেহেতু, তো ইংলিশ হলে তো 12টার পর থেকে ধরতে হবে। তাই, আর আমি তো ইংলিশ নই, আমি বাংলার লোক। তো আমার বাংলার নিয়ম হচ্ছে রাত না পেরোলে আমার বছর শুরু হয় না বা দিন শুরু হয় না। তো ভুল হয়ে যাচ্ছে এই জন্য। যাই হোক, তো আর কয়েক ঘন্টা পর নতুন বছরে সবাই ভালো থেকো। ভালো থাকার জন্য কিছু কথা আমি আজকে বলবো। আর একটু বলে রাখি, আগে বলেছি, কিছু কথা মনে রাখতে হবে, তারপরে আলোচনায় ফিরব। অনেকে বোর ফিল করতে পারো, বোর ফিল করা কিছু নেই। কিছু কথা যা শুনলে তোমাদের কাজে লাগবে, আমি সেইগুলোই বলবো। একটু মন দিয়ে শোনো, চেষ্টা করো। নতুন বছরে বৃশ্চিক রাশির জন্য কি কি করলে আরও ভালো হবে। প্রথম হচ্ছে, এই বছরে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গুরুদেব থাকবেন ষষ্ঠে, তারপর সপ্তমে, বাকি মাস কটা সপ্তমে থাকবে। তো সপ্তমে বৃহস্পতি যখন কেন্দ্রে যাবে, মানে কেন্দ্রস্থানে যাবে বৃহস্পতি, আর কেন্দ্রের স্থানে অলরেডি শনিদেব আছেন। দুটো বড় গ্রহ কেন্দ্রস্থানে থাকলে নিঃসন্দেহে ভালো ফল হবেই। এটা মনে রাখো, 1 নম্বর। 2 নম্বর, বৃহস্পতির ওপর দৃষ্টিটা, শনির যে তৃতীয় দৃষ্টি, যেটা এতদিন পড়ছিল নীচ দৃষ্টি, সেটা থেকে গুরুদেব মুক্তি পাবে। কি হবে, কখন? ওই এপ্রিলের মাঝামাঝির পরে, যখন মেষ থেকে বৃষ রাশিতে যাবে। যখন গুরুদেব মেষ থেকে নিয়ে বৃষ রাশিতে যাবেন,
তখন গুরুদেব শনির যে নীচ দৃষ্টি, পাপ দৃষ্টি এতদিন পড়ছিল, কতদিন পড়ছিল? এপ্রিল পর্যন্ত। সেই এপ্রিলের পর থেকে তিনি ওই নীচ দৃষ্টি থেকে মুক্তি পাবেন। তাহলে কি হবে? গুরুদেব আজ থেকে যে মার্গী হচ্ছেন এমনিতে শুভ ফল দিতে শুরু করবেন। কোন কোন বিষয়ে শুভ ফল হবে আমি এটা বলছি। এরপর গুরুদেব এপ্রিলের পর থেকে আরও বিশুদ্ধ হয়ে যাবেন, আরও মুক্ত হয়ে যাবেন, শনির দৃষ্টি থেকে মুক্তি পাবেন। তাহলে গুরুদেব আরও শুভ যখন হবে, তাহলে তোমাদের মনে এর পরেও কি সন্দেহ থাকবে যে ভালো কিছু হবে না? প্রথমত বলে রাখি, আজ থেকে যখন গুরুদেব মার্গী হচ্ছে তখন থেকে তোমাদের ধনসম্পত্তি আর কর্মভাবের ওপর শুভ প্রভাব পড়বেই, কাল থেকে শুরু হয়ে যাবে। আরও আমি বলছি, তবে ওই যে বললাম প্রথমে শুরু করলাম এই বলে যে বছরের মানে শুরু হচ্ছে কয়েক ঘন্টা পর থেকে, তো নতুন বছরে কিছু মেনে চলা টিপস, কিছু মেনে চলা একটু মানে কি বলবো, কিছু কাজ যেগুলো মেনে চললে একটু মনে হয় উপকার হবে, আমি সেইগুলো একটু বলি। আরেকবার বলি, হয়তো তোমাদের বোর লাগবে, আরেকটু লাগুক বোর, একটু শোনো মন দিয়ে, বোর লাগুক। ওই তেতো বড়ি খেলেই তো ওষুধ রোগ ভালো সারে, তেতো বড়ি খেলে রোগটা সারে, খাও তেতো বড়ি। বলি আমি আরেকবার। তো যেটা বলার, তোমাদের কি হচ্ছে, 4th হাউসে শনি থাকলে কি হয়? শনি কিরম গ্রহ? যে কোনো কাজে গড়িমসি করায়, দীর্ঘসূত্রিতা করায়, মানে দেরি করায়। যে কোনো কাজে দেরি করাবে, আর দেরি করলে মনে জ্বালা হবে। শনি 4th হাউসে আছে, 4র্থ ভাবে আছে। তো 4র্থ ভাবটা আমাদের কি? আমার হৃদয়। আমার হৃদয়ে যখন শনি থাকবে তখন শনি কি করবে? হৃদয় নিশ্চয়ই অতটা ভালো থাকবে না যতটা আমরা আশা করি, বা যতটা হলে আমি খুশি হব, থাকবে না। কেন? কী ব্যাপার? শনির মতো করে চলতে পারলে ভালো, না হলে একটু অসুবিধা হবে। শনির মতো করে কেমন? শনি না কোনো কাজে বিলম্ব পছন্দ করেন না, গড়িমসি পছন্দ করেন না। শনি গড়িমসির কারক, ও করিয়ে দেয় বাধা দিয়ে। কিন্তু যদি আমরা সেটা না করি, আমরা যদি কাজের মধ্যে একদম সঠিকভাবে, শনি না কর্মফলদাতা এবং কর্মকারক গ্রহ, কার্মিক গ্রহ। তিনি কর্ম করতে পছন্দ করেন, তাই তিনি শ্রমিকদের বা ওই যে কর্ম যারা করে তাদেরকে রিপ্রেজেন্ট করেন। এটা সবাই জানো তোমরা। তো তোমরা কর্ম ভালো করবে। কর্ম ভালো মানে যে কোনো কাজকে ফিনিশ করব এই প্রতিজ্ঞা করবে, যে এই কাজটা আমি ধরেছি, এই কাজটা আমি সময়ে ফিনিশ করব, শেষ করবই, করে ছাড়ব। এটা করবে। করলে কী লাভ হবে? শনির কৃপা দৃষ্টি পাবে। আর কাজ যদি ফিনিশ হয়ে যায়, আবার সময়ে হয়ে যায়, তাহলে তো ব্যাস, যন্ত্রণা পাবার কিছু নেই। বরঞ্চ তখন তৃপ্তিবোধ হবে, সন্তুষ্ট হবে তোমরা যে আমি কাজটা শেষ করেছি, সময়ে করেছি। তো এই ব্যাপারটা মনে রাখবে, এটা 1 নম্বর ব্যাপার। শনি এবার পীড়া দেবে, আবার ফলও দেবে। ফল তাদেরকেই দেবে যারা কর্তব্যে কোনো গাফিলতি করে না, যে কোনো কর্তব্য। এটা মনে রেখো। সপ্তমে বৃহস্পতি থাকলে যেটা হবে কি, ব্যবসা বাণিজ্যে উন্নতি। যখন এপ্রিলের পর থেকে গুরুদেব বৃষ রাশিতে যাবেন, তাহলে দাম্পত্য ও ব্যবসা বাণিজ্য ভালো থাকলে কোনো চিন্তা নেই যে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। কিন্তু তবুও শনি কিছু চ্যালেঞ্জ আনবেন, ওই চ্যালেঞ্জটাকে পার করো। কীরকম? তাহলে তোমাদের কি করতে হবে? একটু যে ডিপ্রেশন আসবে মাঝে মাঝে, সেই ডিপ্রেশনকে একটু সামলাতে হবে। কিভাবে? উপায় আছে। ধ্যান, প্রাণায়াম, যোগাসন, এগুলো করো। হ্যাঁ, এগুলো করতে তো ভালো লাগবেই না, এগুলো করতে কে চায়? ঘুম থেকে উঠতেই চাই না আমাদের, ভালো লাগে না, করতে হবে না। তো এগুলো ধ্যান করো, না করো, নিজের মনকে শান্ত করো, বাস। কিভাবে করবে তোমরা বুঝে নাও। সময় নেই, উঠতে ভাল লাগছে না, শরীর পারমিট করছে না, দরকার নেই। কেউ চণ্ডী পাঠ করে, কেউ গীতা পাঠ করে, কেউ বেদ পাঠ করে এই
নিজের মনকে শান্ত রাখতে পারে। সব সময় যে ধ্যান করেই নিজের মনকে শান্ত রাখতে হবে তার কোনো মানে নেই। কেউ গল্প বই পড়েও মনকে শান্ত রাখে, স্থির রাখে। কিছু একটা বিষয়ে অনেকক্ষণ ধরে মনকে নিয়োজিত করে রাখাটাই হলো একটা ধ্যান। কি বললাম আরেকবার বলছি, কোনো বিশেষ কাজে, শুভ কাজে নিজের মনকে কেন্দ্রীভূত করে রাখাটা, এটাই হলো ধ্যান। এটা একটা ধ্যান, ব্যাস এটা মনে রেখো। তাহলে আমরা নিজের মনকে শান্ত রাখবো, মানে কর্তব্যে কোনো গাফিলতি করব না। বৃশ্চিক রাশির জন্য এটা খুব চ্যালেঞ্জ। এবার কর্তব্যে গাফিলতি হবেই। কেন? কারণটা বলে দিচ্ছি। শনি এবার ফুল ফর্মে, তোমাদের কর্মভাবের ওপরে শনির ফুল মানে সম্পূর্ণ দৃষ্টি থাকবে। তাহলে কর্মে গাফিলতি হবে। তাই বলছি এই জায়গাটা মনে রেখো, যেটা গত বছরেও পড়েছিল। শনির পূর্ণ দৃষ্টি ছিল কর্ম জগতের ওপরে, কর্মভাবের ওপরে, এবছরেও থাকবে, এটা মনে রেখো। শনির দ্বারা এইগুলো হলো। এবার আসছি রাহুর দ্বারা। রাহু যারা স্টুডেন্ট আছো তাদেরকে বলছি যে তোমাদের কাছেও তাই একই কথা বলবো যে পড়াশোনায় গাফিলতি করবে না। কারণ পঞ্চমে রাহু মনকে ডাইভার্ট করাবেই এবং নেশার দিকে নিয়ে যাবে এবং কুপথে নিয়ে যাবে, কুসঙ্গ করাবেই। রাহু এটা করবেই, এটা মনে রেখো। চ্যালেঞ্জ এগুলোই। যদি এইগুলোকে ওভারকাম করতে পারো, নিঃসন্দেহে গুরুদেব, ওই গুরুদেবই তোমাদের শুভ দৃষ্টি রেখেছেন লগ্নের ওপরে, রাশির ওপরে। তাহলে ওই শুভ দৃষ্টিটা রাখলে শুভ ফল পাবেই। এই হলো আমার কিছু কথা বলার ছিল। আর কেতু, একাদশে কেতু, কোনো চিন্তা নেই, ইনকাম সমস্ত দিক থেকে দেবে। যে পথে তোমরা ইনকাম করতে চাইছো, যে যার পথ, সেই পথে তোমরা ইনকাম করতে পারবে। বাধা কেতু কাটিয়ে দেবে। এটা হলো কেতুর কাজ। আর ইনকাম করা বা কাজ করে যাওয়া তোমাদের কাজ, ব্যাস। আরেকটা কথা, এপ্রিলের পর থেকে আমি আগেই বলেছি গুরুদেব পঞ্চম দৃষ্টি অর্থাৎ তোমাদের ইনকামভাবে, আয়ভাবে দৃষ্টি রাখবেন। তাই আয় হবেই, আয় হবে, ধনসম্পত্তি বাড়বে, তারপর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য জীবন ভালো হবে, ব্যবসাও ভালো হবে। তাহলে আগামী বছরটা দারুণ বছর, ব্যাস। এরপরে আসছি গুরুদেব মার্গী হওয়ার পরে বা ফলে কি হবে। এই যে আজ থেকে গুরুদেব মার্গী হচ্ছেন, কি ফল হবে। গুরুদেব মার্গী হচ্ছেন, এর ফলে তিনটে ভাবকে ডাইরেক্টলি অ্যাফেক্ট করবে। সেটা হলো কর্মভাব, দ্বাদশ ভাব আর ধনভাব। আমি প্রথম ধনভাবটাকে নিয়ে করছি, মানে বৃশ্চিক থেকে যে দ্বিতীয় ঘরটা আছে সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি তোমাদের ধনভাব, সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব। তো দ্বিতীয় ভাব যেহেতু ধন সম্পত্তি দেখছে, আমার ফিক্সড অ্যাসেট বা ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে তো, ভালো হবে তো, বাড়বে তো, ফুলে ফেপে উঠবে তো, অনেকটা বাড়বে। যেমন ছিল তার থেকে একটু হলেও বাড়বে, এটা গ্যারান্টি, বাড়বে। গুরুদেব স্লো গোয়িং চলছিল এতক্ষণ, স্লো গোয়িং, এবারে ফাস্ট হবে, একটু ফাস্ট চেকে উঠেছেন, তার শক্তি বৃদ্ধি হয়েছে। তাহলে যেসব ভাবে তিনি দৃষ্টি রাখছেন সেই ভাবগুলোতেও শক্তি বৃদ্ধি হবে। তাহলে আমার ধনভাবে শুভ দৃষ্টি আছে, তাহলে ধন একটু হলেও বাড়বে, ব্যাস। এটা মনে রেখো, যার যেমন ক্ষমতা তার তেমন বাড়বে। কর্মভাবে দৃষ্টি রাখছেন, তাহলে কর্মভাবে এতদিন যে সমস্যা চলছিল সেগুলো থেকে তোমরা অনেকটা মুক্তি পাবে, অনেকটা মুক্তি পাবে। কর্মজগতের সমস্যা মানে যেগুলো হচ্ছিল, অনেকেরই কর্ম থাকবে কি থাকবে না এই নিয়ে সমস্যা চলছিল, বসের সঙ্গে বনিবনার অভাব হচ্ছিল, কলিগদের সঙ্গে সমস্যা হচ্ছিল, কাজের জগতে বেশ যে শিডিউলটা থাকে সেই শিডিউলটার মধ্যে একটা অস্থিরতা চলছিল, সেগুলো কমবে। তারপর কর্মজগতে অন্যান্য যে সমস্যা, সেখানে থেকে আয় বা ইনকাম বা সেখানে প্রমোশন পাওয়া, এই সমস্ত বা সেখানকার পরিবেশটা অনুকূলে থাকা,
এই সব বিষয়গুলো এবার থেকে হতে থাকবে। টেনশন মুক্ত হয়ে কাজ করতে পারবে, কোনো সন্দেহ নেই। এবার আসছি দ্বাদশ ভাবের কথায়। গুরুদেব তার সপ্তম দৃষ্টি রেখেছেন কোথায়? দ্বাদশ ভাব, তুলা রাশিতে। মেষ থেকে সপ্তম দৃষ্টি দিলে তাহলে তুলাতে হয়, তুলা। তাহলে কি হচ্ছে, তুলায় যদি তিনি দৃষ্টি রাখেন তাহলে ব্যয় হবে, কিন্তু ব্যয়টা হবে শুভ কাজে। কি বললাম? ব্যয় হবে শুভ কাজে, তাই বা মাঙ্গলিক কাজে। তাই ব্যয় নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু আবার একটা কথা বলি, যেহেতু শুক্রের ঘর, তাই শুক্র সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে। যেমন হতে পারে বিবাহ, মাঙ্গলিক কাজ, প্রেমের জন্য, বা লাক্সারি কোনো আইটেম কেনার জন্য, বিদেশে ভ্রমণ করার জন্য, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের ব্যয় হবে। তো ব্যয় হোক, কিন্তু আসল কথা হলো যে ভালো কাজে আমি ব্যয় করব, সেটা কোনো ব্যয় নয়। তো এই হলো গুরুদেবের মার্গী হওয়ার যে শুভ ফল, সেগুলো হবে। মার্গী হচ্ছেন তার মানে তিনি অ্যাক্টিভ হচ্ছেন। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে যেসব ভাবে তিনি দৃষ্টি রাখছেন সেই ভাবগুলো অ্যাক্টিভ হবে। তো ডেফিনেটলি তোমরা শুভ ফল পাবে। কতদিন পর্যন্ত? জানুয়ারি থেকে নিয়ে একেবারে এপ্রিলের মাঝ বরাবর এই আজকের যেগুলো এতক্ষণ যে ফলগুলো কথা বললাম সেগুলো ফলবে। এপ্রিলের মাঝামাঝির পর থেকে যখন মেষ থেকে তিনি আবার বৃষ রাশিতে যাবেন, তখন যে ফলটা হবে তখন বিচার করব। আবার এই বিচারটাই আমি বর্ষফলের ভিডিওতে করেছি, তোমরা চাইলে দেখতে পারো, যদি ভিডিওর প্লেলিস্টে যাও দেখতে পাবে। তো আরেকটা কথা বলি, গুরুদেব আরেকটা কথা যেটা না বললেই নয়, গুরুদেব আর দিন 15 হয়তো নয়, 13-14টা দিন রবিদেবের ওপরে তার নবম দৃষ্টি দেবেন। গুরুদেব মেষ রাশিতে থেকে অবস্থান করে তার নবম দৃষ্টি রবিদেবের ওপর দেবেন। রবিদেব তোমাদের কর্মপতি। রবিদেব আর 13 থেকে 14 দিন থাকবেন ধনু রাশিতে। নবম দৃষ্টি যখন তিনি দিচ্ছেন, শুভ দৃষ্টি দেবেন গুরুদেব রাজা রবিকে, তোমাদের কর্মপতিকে, তাহলে কর্মজগতে সমস্ত বাধা দূর হবেই। এবং ওখান থেকে, ওই কর্মজগৎ থেকে তোমাদের ভাগ্য বদলাতে শুরু করবে। একটু একটু করে তোমাদের কর্মজগতের সমস্ত বাধা দূর হতে শুরু করবে। রবি আছেন কালপুরুষের ত্রিকোণে। তো কালপুরুষের ত্রিকোণ নবম ভাব, ভাগ্য বদলাবেই, এর শুরু হয়ে গেছে। তাই ঘাবড়াবে না। রবি যাচ্ছেন বাকি কাজগুলো ফিনিশ করার জন্য। বাকি কোন কাজ? কর্মজগতে কিছু এখনও কাজ তোমাদের যার মতন কাজ বাকি আছে, সেই কাজগুলো ফিনিশ করিয়ে নিয়ে গিয়ে যখন গুরুদেবের সঙ্গে মিস করবেন সেই জুন মাসে, তখন তোমরা পূর্ণাঙ্গ ফল পাবে। গুরুদেবের সঙ্গে মিট হবে জুন মাসে রবির। তো রাজা আর গুরুদেব যখন মিট করবেন, তার আগে যে সমস্ত আনফিনিশড কাজগুলো আছে কর্মজগতে, সেগুলোকে তিনি ফিনিশ করিয়ে নিয়ে আস্তে আস্তে ফিনিশ করিয়ে যাবেন। তো এই ছিল আজকের রাশিফল, গুরুদেব মার্গী হওয়ার যে ফল সেইটা বিষয়ে বললাম। রাশিফলের ভিডিও এটা নয়। আরেকটা কথা বলি শেষে, গুরুদেবের জন্য নিপাট হলুদ বস্ত্র তোমরা পরবে, যেভাবে আমি দেখো পরে আছি। হলুদ বস্ত্র, লাল বস্ত্র, লালটা মঙ্গলের জন্য, কিন্তু গুরুদেবের জন্য অবশ্যই হলুদ বস্ত্র তোমরা পরবে। হলুদ বস্ত্র পরলে কি হবে? হলুদ বস্ত্র পরলে গুরুদেব তোমাদের সাপোর্ট করবেন এবং সাপোর্ট করার জায়গা পাবেন, অবলম্বন পাবেন। তাই বলছি, হলুদের ব্যবহার, কাঁচা হলুদ সেবন, হলুদ লাগানো টিকা, হলুদ পতাকা দান মন্দিরে, বিষ্ণু সহস্রনাম জপ করা, পিতামাতার আশীর্বাদ নেওয়া, গুরুর আশীর্বাদ নেওয়া। যেহেতু এখন রবিদেব ধনুরাশিতে আছেন, ওটা গুরু এবং পিতার ভাব, নবম ভাব, কালপুরুষের নবম ভাব, আর তোমাদের কর্মপতি। তাই যত তোমরা গুরু ও পিতার আশীর্বাদ নেবে, কর্মজগতে তত উন্নতি লাভ করবে, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আজকে এটুকু থাক।